আজকের ভিডিওতে তোমরা দেখবে বেঙ্গলি কমিউনিটির যে সরস্বতী পুজো হয় উইকেন্ডে, সেখানে আমরা গেলাম, মজা করলাম, আর ইউটিউব ফ্যামিলিরই নতুন এক বন্ধুর সাথে দেখা হলো। আজ শনিবার 24শে জানুয়ারি। আজকে এখন সকালে বাজে 10টা সাড়ে 10টা মতো। বেশ দেরি করে ঘুম থেকে উঠেছি, জানো তো। আজকে এখানে টেম্পারেচার 40 ডিগ্রি চলে যাবে, খুব গরম। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেরোবো আমরা। এখন এই 10:30 মতো বাজে। কালকে যে মৌমিতা দি এই পোলাও আর কোপ্তাটা পাঠিয়ে দিয়েছিল, সেইটাই গরম করে নিলাম। এখন এটাই আমরা ব্রেকফাস্টে খেয়ে নেব। আর কিচ্ছু বানাতে হলো না, আর এই খাবারটাও আমার বড্ড ভালো লেগেছে। এরপরে 12টা সাড়ে 12টা নাগাদ বেরোবো আমরা। বেঙ্গলি কমিউনিটিতে সরস্বতী পুজো হচ্ছে, তাই ঠাকুর দর্শন করে আসবো। বেরোচ্ছি আমরা এখন। এখানে একটা কমিউনিটিতে, বেঙ্গলি কমিউনিটিতে আর কি সরস্বতী পুজো হয় উইকেন্ডে, তো এখানে পুজো হয় তাই জন্য যাচ্ছি। শাড়ি পরেছিলাম, কিন্তু আজকে না খুব গরম, প্রায় 40 ডিগ্রি টেম্পারেচার যাবে। তো শাড়ি পরে রাখতে পারবো কি না খুলে দিয়েছি, গরম লাগছে। চুড়িদার পরে বেরিয়ে পড়েছে, আর সাথে একটা ড্রেসও নিয়ে নিয়েছি। যদি খুব গরমে চুড়িদারও না রাখতে পারি তখন ওই ড্রেসটা পরে নেবো। তো চলো আজকের দিনে ব্লগটা তাহলে শুরু করছি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আনন্দে আছো। আমরাও বেশ ভালোই আছি। আমি সায়ন্তনী, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলো, ঝাপসা ঝাপসা লাগছে কোনো একটা। চলো। আজ না আরও একটা বিষয়ে খুব আনন্দ হচ্ছে। আজকে আমার সাথে দেখা হবে অরুণিকার, প্রথমবার দেখা হবে। আমার এই ইউটিউব ফ্যামিলি থেকেই পেয়েছি ওকে। আমাকে ফেসবুকে মেসেজ করেছিল, তাই আজকের দিনটাই বেস্ট ভাবলাম। তাই 4 জনে মিলে আমরা একসাথেই যাব আজকে বেঙ্গলি অ্যাসোসিয়েশন অফ ভিক্টোরিয়ার যে পুজোটা হচ্ছে গ্লেন ওয়েভারলিতে, ওইখানে। ওরা গাড়ি নিয়ে চলে এসেছে, ক্যাম্বারওয়েলে ওয়েট করছিল, আমরা ওখানেই নেমে গেছি। ওখান থেকে যাব গ্লেন ওয়েভারলি। এই যে পৌঁছেও গেছি। এখন বাজে ওই 1:30 মতো। পুজো হয়ে গেছে, সব কিছু এখন গোছগাছের পর্যায়ে। সৌমিকা চলে এসেছিল, ওর প্রায় খাওয়া হয়ে গেছে। ওখানে ঠাকুরটা একটু দেখেই আমরা সৌমিকাকে দেখতে পেয়ে ওর কাছে চলে এসেছি। সৌমিকার সাথেও তো পরিচয় এইভাবেই, কিন্তু আজ সৌমিকা আমার কত ভালো বন্ধু হয়ে গেছে। আমার এই ইউটিউব ফ্যামিলিটা খুবই ছোট, কিন্তু এই যে তোমাদের আমি কাছে পাই, তোমাদের সাথে কানেক্ট করতে পারি, কত শত মানুষের সাথে দেখা হয়, গল্প হয়, বন্ধুত্ব হয়, এটা আমার ভীষণ ভালো লাগে। আমি কখনো ভাবিনি আমার ইউটিউবের ব্লগ দেখে কারোর ভালো লেগে আমার সাথে তারা যোগাযোগ করার চেষ্টা করবে। এই ভালোবাসাগুলো অমূল্য। যখন এসেছিলাম তখন এখানটাতে বেশ ভিড় ছিল, তাই জন্য ভালো করে ফটো ভিডিও নিতে পাইনি। এখন একটু ফাঁকা আছে দেখে চলে এসেছি। এটা একটা কমিউনিটি হল, এইখানে আমরা এসেছিলাম মহালয়ার সময়ও। এই কমিউনিটি যেখানে মহালয়ার অনুষ্ঠানটা মিট অ্যান্ড গ্রিট করে, সেটাও এখানেই করে। আর এই যে সরস্বতী পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, এগুলোও এখানে হয়। কিন্তু এই কমিউনিটির দুর্গা পুজোটাতে আমরা আবার গেছিলাম অনেকটা দূরে, সেটা আবার এখানে হয় না। আমাদের ওখানে যেমন পুজো মানে পুজোর সাথে মেলা থাকবে, তেমনই যেন এখানেও কনসেপ্টটা। যতই কমিউনিটি হলে হোক, একটা পাশে এরকম পর পর স্টল থাকে, যেখানে সমস্ত ইন্ডিয়ান জুয়েলারিস থেকে শুরু করে এথনিক ড্রেস, তারপরে ব্যাগ, সব কিছু এখানে পাওয়া যায়। তাই ওইগুলোই দেখতে এখন এলাম। ফটো তোলার জন্য ওখানে বেশ ভিড় হয়ে গেছিলো, তাই ফটো তুলতে পারছিলাম না। ফটো তো তুলতেই হবে, তাই জন্য ওইখানটা একটু ঘুরে আবার চলে এসেছি। এই যে ভিড়টা শেষ হয়ে যাবে, এরপরই আমরা ভেবেছি জায়গা নিয়ে একটু ফটো তুলে নেব। আমরা যে পুজোটাতে এসেছি, এটা বেঙ্গলি অ্যাসোসিয়েশন অফ ভিক্টোরিয়ার পুজো। ভিক্টোরিয়া রাজ্যেই হলো মেলবোর্ন। তো এই পুজোটা অনেক পুরনো এখানকার। এখান থেকে ভোগ প্রসাদও দেওয়া হচ্ছিল, তার জন্য আগে থেকে কুপন কাটতে হতো। আমরা ভেবেছিলাম অন স্পটও কিছু কুপন থাকবে, হয়তো পেয়ে যাব, কিন্তু গিয়ে আর পাইনি। তাই জন্য ভাবলাম বাইরেই সবাই মিলে লাঞ্চ করে নেব। শ্রমিকাদের আগে থেকে কুপন কাটা হয়ে গেছিলো, তাই জন্য ওরা ওখানেই লাঞ্চ করে নিল। এবার আমরা আর অরুণিকা ভাবছি একটুখানি ঘুরে ফিরে এবার আমরা বাইরে গিয়ে একটু লাঞ্চ করব।
তবে ঠাকুরের যে প্রসাদটা, মেন প্রসাদটা কিন্তু ওখানে সবাইকেই দিচ্ছিল কোটো কোটো করে। আমরা সেরকম দুটো প্রসাদ নিয়ে নিয়েছি, এখন সেই প্রসাদটাই খেয়ে নিচ্ছি। আর এখানে অরুণিকা আমাকে একটা কানের দুল গিফট করলো, সেটাই এখন দেখছিলাম। এখন দুপুর 2:30 মতো বাজে, খুব খিদে পেয়ে গেছে, আমরা তাই আর ওয়েট না করে বেরিয়ে পড়েছি লাঞ্চ করতে। আমরা এসেছি চ্যাডস্টোন, কাছেই, খুব একটা বেশি দূরে ছিল না ওখান থেকে, ওই কমিউনিটি সেন্টারটা থেকে। এই চ্যাডস্টোনটা হলো সব থেকে বড় মল এই সাউদার্ন হেমিস্ফিয়ারে। অনেক আগে থেকে এই ব্যাপারে শুনেছি, কখনো আসা হয়নি। এখানে সব থেকে বড় বড় ব্র্যান্ডগুলো সব একসাথে রয়েছে। তবে একদিনে ঘুরে শেষ করা যাবে না, আর এই মুহূর্তে আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে, তাই জন্য একেবারে ডাইরেক্টলি চলে যাব ফুড কোর্টে, ওখানেই খাবার অর্ডার করে একটুখানি বসবো। আর বাইরে তো প্রচণ্ড গরম, তাই মলে ঢুকে বেশ শান্তি লাগছে। অর্ডার করা হলো এই স্পাইসি চিকেন নুডলস স্যুপটা দুটো, আর একটা থাই চিকেন মিক্সড ফ্রাইড রাইস। দেখা যাক এই স্পাইসি চিকেন নুডলস স্যুপটা খেতে পারি কিনা। এই যে চলে এসেছে, ওপর থেকে তো একদম শুকনো লঙ্কা, যেটা একদম লাল ঝাল লঙ্কাটা, সেটা কেটে কেটে দেওয়া। हाँ चूरन चूरन, वो तो पेट के लिए अच्छा होता है। আমি স্পেশালি নি স্যুপটার জন্য, लेकिन ये वाला टेस्ट इधर ही मिलता है। হ্যাঁ অন্য জায়গায় कोई सब उसके लिए मेरा सब कुछ चेंज हो गया है। এখানে তো অপোজিট, कि মানে এও অত ঝাল খেতে, মানে খেত। मैं खाता हूँ यहाँ पे आके थोड़ा सा वो कैपेसिटी कम हो হ্যাঁ এখানে একটা জিনিস কি, मैं भी बहुत स्पाइसी खाने वाला अभी भी खाता हूँ। হ্যাঁ আমি না এসেই কিন্তু আমার চুড়িদার চেঞ্জ করে এই ড্রেসটা পরে নিয়েছি। আর যতটা ঝাল ভেবেছিলাম ততটা কিন্তু ঝাল নয়, জানো, খেতে খুব ভালো। আর চিকেনটা ক্রিস্পি চিকেন, ওর মধ্যে স্যুপের মধ্যে দিয়ে দিলে যেরকম হয় সেই রকম টেস্ট। আমার তো স্যুপটা খেতে খুবই ভালো লাগছিল। আর পিনাটস ছিল, মানে অনেক বাদাম ছিল। আর এই স্যুপ বোলটার দাম ছিল $17.8। শেষে যখন সব শেষ হয়ে আসছে স্যুপটা খাওয়ার জন্য, এত এত লঙ্কা আমরা পুরো আগে থেকে জড়ো করে বাইরে রেখে দিয়েছি, যাতে স্যুপটা পুরোটা ভালো করে খেতে পারি। वाओ, এটা তুই কর। किस पे गुस्सा है? वाह मेरे पे एक ही में बारी में हो गया। साउंड भी এটা হলো প্যাশন ফ্রুটের বাবল টি, এটা হোল্ড করবার জন্য ওই লাল মতো জিনিসটা দেওয়া, খুব ঠান্ডা হয় তো তাই। আই নো, বাট তুমি যদি এটা রোজ খাও না, ভালো ওয়েট হয়ে যাবে, মানে কারণ সুগার আছে, ঠিক আছে। তারপরে এই যে এইটা আছে না, এই যে এইটাতে খুব ক্যালোরি থাকে। এরপর বেশ খাওয়া দাওয়া হওয়ার পর আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম, মলের ওপর নিচটা দেখছিলাম। পরপর যে যা ব্র্যান্ড আমরা সিটিতে দেখতে পাই সব ব্র্যান্ডই এখানে মোটামুটি রয়েছে। অ্যাপেলের স্টোরও এখানেই রয়েছে দেখলাম। আর এর আর্কিটেকচারটা তো অসাধারণ লাগছিল দেখতে। তবে এত বড় মল একদিনে শেষ করে যাবে না ঘুরে, পায়ে ব্যথা ধরে যাবে। এটা দেখে অবাক হয়ে গেলাম, মানে পুরো যেন মনে হচ্ছে যেন অরিজিনাল মুখের, মানে 3D ব্যাপারটা পুরোটা নেওয়া। এটা অ্যাকচুয়ালি একটা চশমার দোকান। আমি তো চশমার দোকানে ভেতরটা ঢুকিনি, বাইরের এই 3টে অবয়ব দেখেই আমি মুগ্ধ হয়ে গেছিলাম। জেন্টেল মনস্টার দোকানটার নাম।
ওপর থেকে যে এগুলো ঝুলছে না, এটা অনেকটা ঝাড়বাতি স্টাইলের, মানে রাত্রিবেলাতে লাইট জ্বলে যখন আরও সুন্দর দেখতে লাগে। দূর থেকে দেখায় তোমাদের, এই দেখো একদম ওপর থেকে এগুলো ঝুলছে। আমরা তারপরে বেরিয়ে এসেছি, এখন 6:30 পৌনে 7টা মতো বাজে, কিন্তু প্রচুর রোদ্দুর। কাছে একটা বিচ ছিল, ভাবলাম যে হয়তো বসে থাকা যাবে, কিন্তু টেম্পারেচার এখনও 40 ডিগ্রি, তাই আমরা পারলাম না, আবার ফিরে যাচ্ছি। এখন চালাবে অরুণিকা গাড়ি। প্রায় 7:30 মতো বাজে, কিন্তু বাইরেটা দেখলে বোঝা যাবে না। আরেক জিনিস তো কথা না এমসিজি কবে জি বল এমসিজি সামনের রাস্তাটা দেখো কত উঁচু, যখন যাওয়া যাবে তখন কিন্তু মনে হবে না, দূর থেকে বিশাল উঁচু বোঝা যাচ্ছিল। ওরা তো আমাদের বারবার ইনসিস্টই করছিল সিটি পর্যন্ত দিয়ে আসবে, কিন্তু এখানে স্টেশন থেকে ট্রেনে করে সেন্ট্রাল যাওয়া আমাদের কোনো ব্যাপারই নয়। তাই বললাম তোরা কাছাকাছি একটা স্টেশনেই নামিয়ে দে। ক্যাম্পারওয়েলই সব থেকে কাছে স্টেশন, কিন্তু তাও তারপরে স্টেশন পর্যন্ত আমাদের এগিয়ে দিল হথর্ন বলে। ওই সামনে দেখো স্কাইলাইন দেখাও যাচ্ছে। আমরা এখন একটু ফিট স্কোয়ারে চলে এসেছি। এখন তো অস্ট্রেলিয়া ওপেন চালু হয়েছে, বড় স্ক্রিনে ওটা দেখানো হচ্ছে, আর সামনে বসারও জায়গা আছে। এই গাড়িটা কি সুন্দর দেখতে, তাই জন্য ভিডিও করে রাখলাম। এরপর একটুখানি এখানে থেকে বাড়ি ফিরে পড়বো। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে, ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করো। আজ আসি, টাটা, সবাই ভালো থেকো।